আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই তুই জানিস না আমি মর্নিং এ বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। আপনার মেয়ের দেখতে ভালো, সব ঠিক আছে, ডাক্তার জিনিসটা ভালো করেই জানেন। এই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনারা আছে বাকি, একটা ছেলে বিয়ে করবে তার তো নিজের ভবিষ্যৎ দেখবে। তবে আমার হাতে একটা ছেলের খবর আছে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, দুটি বাচ্চাও আছে। তাহলে কথা বলে দেখতে পারি। আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনার যান এখান থেকে। করে না নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি যান তো। কাঁদো না মা, উপরওয়ালার প্রতি ভরসা রাখো। আর তাছাড়া আমার বোন তো দেখতে খারাপ না। কিরে এখানে ডাকলে? কাজে যাবি না? যাব মন খারাপ? না, তোর জন্য মাছ ভাজা নিয়ে এসেছি, খেয়ে নে। আমি খাবো না। আমিও খাইনি। আমি এমন এক হতভাগা ভাই, আজ পর্যন্ত বোনগুলোর বিয়ে দিতেও পারলাম না। না পারলাম বোনগুলোর মুখে হাসি ফোটাতে, না পারলাম ভাইয়ের একটি কর্তব্য পালন করতে। তবে ঠিক বিয়ে হয়ে যাবে। আর তোর রানী আছে না, আমরা দুজনে মিলে বোনেদের বিয়ে দেব। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ পাপা। হ্যাপি বার্থডে মাই ডটার। থ্যাংক ইউ। সরি স্যার। এই রাস্কেল, কি সব কাজের লোক রাখো? তেমন কিছু হয়নি, এখনো দাঁড়িয়ে আছিস যে? জুতোটা মোচ। দাঁড়া, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমার মেয়ের একটা ফাড়া আছে। কি ভাড়া? আমার মেয়ের যার সাথে বিয়ে হবে সে ছেলেটা 1 বছর পরেই মারা যাবে। আরে আজকাল আধুনিক যুগে এইসব কুসংস্কারে কেউ বিশ্বাস করে নাকি? ওসব কিছু হবে না। যদি কোনো গরিব ছেলের সাথে 1 বছরের এগ্রিমেন্টে সালমার বিয়ে দিয়ে দিস, তার বিনিময়ে ছেলেটাকে কিছু টাকা দিয়ে দিবি, তারপর ছেলেটা মারা গেলে সালমার সাথে তোর ছেলে বিয়ে দিয়ে দিবি। তো এরকম ছেলে পাবো কোথায়? স্যার, এই ছেলেটার বিয়ে হয়ে গেছে? না। তাহলে তো বলিউডে তার ঘরেই আছে। কিন্তু ও কি রাজি হবে? কেন রাজি হবে না? শোন। হ্যাঁ স্যার, কিছু বলবেন? হ্যাঁ, তোর জন্য একটা কাজ আছে। কি কাজ? মেম সাহেবকে বিয়ে করবি? এটা কিভাবে? আগে পুরোটা শোন। তোর মেম সাহেবের একটা ফাড়া আছে, ওর প্রথমে যে ছেলের সঙ্গে বিয়ে হবে, বিয়ের 1 বছর পর সেই ছেলেটা মারা যাবে। আমরা সেরকম কোনো ছেলে খুঁজে পাচ্ছি না। তুই যদি বিয়ে করিস তোকে অনেক টাকা দেবো। তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস তাহলে তোকে এত টাকা দেবো যেটা তোর কল্পনার বাইরে। বিষয়টা ভালো করে ভেবে দেখ। গুড বয়। কি ভাবছিস? দেখ তো এটা কেমন হয়েছে। সুন্দর তো। এটা সোনার? হ্যাঁ, তুই এত টাকা কোথায় পেলি? অনেকদিন আগে থেকে অল্প অল্প করে গুছিয়ে এটা গড়াতে দিয়েছিলাম। তুই টাকা কোথায় পেলি? ঘরে কৌটোতে ছিল। ওই সংসার খরচের টাকা দিয়ে তুই জামা কিনে আনলি, আর কত জ্বালাবি? বুবু করে দরজা বন্ধ করে দিল। যদি কিছু করি ফেলে। বুবু দরজা খোলো, বুবু। বুবু দরজা শেখা, মামা দরজা খোল। শেখা, শেখা দরজা খোল না। কেন যে পাগলের মতো যাচ্ছিস? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কে বলেছে?
কে বলে যা তোদেরকে কিচ্ছু করতে হবে না, আমি আছি না। স্যার, আমি আপনার শর্তে রাজি। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস। তাছাড়া ফ্যামিলির কথাও তো ভাবতে হবে নাকি? এই নে। তুই এত টাকা কোথায় পেলি? চুরি করেছিস? না মা, আমি একটা 1 বছরের জন্য কাজ পেয়েছি, তাই মালিক আমাকে অগ্রিম দিয়েছে। কি কাজ? ও তোমাদেরকে পরে এক সময় ঠিক বলবো। কি ভাবছিস? তোর সাথে আমার 1 বছরের এগ্রিমেন্টে বিয়ে হয়েছে। সত্যি করে বউ ভাবিস না যেন। বাইরে গিয়ে কাজ কর। ভাই, মালটাকে কোথায় পেলি? 6 মাস হলো জয়েন করেছে। ভেরি বিউটিফুল। কামনা বাসনা যাহারে চাই। পার্টিতে কেন হয়ে? ওই একটু কাজ ছিল তো, ওই জন্য নিয়ে এসেছিলাম। যা। কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস যে? যা। কি হয়েছে? আমার গায়ে হাত দিয়েছিস। কি? থাক, তোমাকে আর ছুতো মেরে হাত বন্ধ করতে হবে। দেখে নেব। আরে যা যা। কে রে রাস্তার মাঝে? চলো মার মার, তোর তেজ দেখাচ্ছি। চল চল। কে তুই? আমি ওর স্বামী, শুনতে পেলি না? আমি ওর স্বামী। ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে ভাই। আজকের পর থেকে যদি তোদেরকে এই এলাকাইতে দাঁড়া, এসব আমি কি শুনছি? তুই বিয়ে করেছিস? কি হলো বল, বল না। হ্যাঁ, কেন কেন এটা করেছিস? আমি এখন কি করব? বল না, আমি এখন কি করব? এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কেমন আছো? আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে। এখান থেকে যাও। রাগ হয়েছে? এক্ষুনি তোমার রাগ ভাঙিয়ে দিচ্ছি। কি হলো? তুমি দরজা বন্ধ করছো কেন? তুমি ভয় পাচ্ছ কেন? তুমি এখান থেকে যাবে? আরে কিছুদিন পরে তোমার সাথে আমার বিয়ে, আমি তোমার আসল স্বামী। ছি, তুই এখন আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি তোকে বিয়ে করব না, আমি এক্ষুনি ড্যাডিকে বলে দিচ্ছি। তোর মতো কাপুরুষকে আমি নিজেও বিয়ে করব না। এটা তুই কি করছিস? আমি কিন্তু চিল্লাবো। পাপা, তুই একটা চাকর হয়ে আমার গায়ে হাত তুললি। চাকর না, আমি ওর স্বামী। আজকের পর থেকে যেন তোকে পাশেও না দেখি। যা এখান থেকে। রানী কথা বললো, রানী। হে রানী, কথা বললা। রানী কথা বললা, রানী। রানী, আমি জানি তুমি আমার কথা ভেবে কষ্ট পাচ্ছ। সবকিছুর জন্য আমিই দায়ী। আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি আর তোমাকে কোনোদিনও কষ্ট দেব না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। কি হয়েছে তোমার? রাসেল, কি হয়েছে তোমার? কোনো লাভ নেই, তুমি কি বলছো? কারণ আজ রাত 12টার সময় ওর 1 বছর পূর্ণ হবে। তোমার কিচ্ছু হবে না, তোমার তো অনেক টাকা। তুমি একটা কিছু করো না। মিলে কেন জানি না তোর দিলে দয়া। হ্যালো ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? রাসেল, তুমি বেঁচে আছো, ওর কিচ্ছু হয়নি। আপনারা কুসংস্কার বিশ্বাস করেন? কি কোনো মানুষ আপনার হাত দেখে ভাগ্য বিচার করে দেবে?
এই নিন, আজ আমাদের এগ্রিমেন্ট শেষ। কিসের এগ্রিমেন্ট? আমি কোনো এগ্রিমেন্ট মানি না। আমি তোমাকে কোথায় যেতে দেবো না। না ম্যাডাম, আজ আমার ডিউটি শেষ। না না, আমি তোমাকে কোথায় যেতে দেবো না। এই 1 বছরের জার্নিটা অনেক সুন্দর ছিল। এই দিনগুলোর মাঝে আমি অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। 1 বছরের মধ্যে আপনার স্বামী হয়ে থাকতে থাকতে আপনার প্রতি অনেক মায়া জমে গেছে। আপনাকে অনেক মিস করবো।